গাইস ভিতরটা দেখেন সিএনটিভিটা ভালো সাউন্ডটা দেন একটা গাইস ভিউ দেখেন। বান্দরবনে যদি অ্যাডভেঞ্চার উপভোগ করতে চান তাহলে অবশ্যই দেবদেকুমে আসতে হবে গাইস। ছবি না দাদা, ঠিক আছে, সরি। কত পিসফুল মাই। তো আমাদের মাঝি ভাই বলতেছে এখানে নাকি হাজার হাজার মোবাইল আছে, মানে অনেকজনের মোবাইল এখানে পড়ে গেছে আর কি। সাবধানে যাবে কি আমি গাইস ভিতরটা দেখেন। মাই ওয়াও। ভাই এই সব জায়গায় মনে করো কোনোদিন মানুষের হাতও পড়ে না এদিকে। হ্যাঁ এদিকে কোনো পানি কোন পর্যন্ত দেয় বৃষ্টি দেয়, মানে ফুল পানি যখন থাকে তখন আর ওপরে পানি থাক 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 পানি তো মনে হয় ওই ওই পর্যন্ত দেয় না না, এত ওঠে না। উঠে উঠে ওই যে এত লেভেল কি হবে, ওইদিকে সমান ওইদিকে আনা। ও আমার কোনটার কাছে আমার কাছে না এগুলা তো পানি Guys, দেয় এই পর্যন্ত তো উঠেই। আরে না ওগুলা ঝর্ণা থেকে জল পড়ে এগুলা পানি দাদা না ঝর্ণার পানি খাবি নিশ্চয়ই দিতে হবে। ভালো মতো ভিডিও আমার দাদা নিতে হবে। আমি এটা দিয়ে নিতেছি। বিশাল বিশাল বল মাছ guys, ভিউ দেখেন কিভাবে দেও আসতেছে। আগের তো এখানে আমরা 9 জন, দুইটা বুটে করে আসছি। একটাতে আমরা 5 জন এবং আরেকটাতে আরো 4 জন। গাইস দেও দেখেন কিভাবে পানি। অনেক ডেঞ্জারাস, অনেক ডেঞ্জারাস। ওই যে আমাদের টিমের আরেকটা বোট আসতেছে 4 জন করে। বান্দরবনে যদি অ্যাডভেঞ্চার উপভোগ করতে চান তাহলে অবশ্যই দেবদেকুমে আসতে হবে গাইস। দেখেন আমরা এখন স্রোতের জন্য আমরা যেতে পারতেছি না, আর এখান থেকে মনে হয় আমাদের ফিরে যেতে হবে। কারণ আজকে একটু বৃষ্টি হয়েছে তো এই কারণে। তো আমরা আর আগে যেতে পারতেছি না, কারণ হয়তো আজকে বৃষ্টি হয়েছে অনেক বেশি, যার কারণে অনেক তো পানি আসতেছে এখানে দেখেন। ওই 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 মনে উঠছে ওই দেখুন হয়তো খুললাম গেছে। এইটা অনেক ডেঞ্জারাস একটা জায়গা, এখানে আসলে অবশ্যই সাবধানে সেফটি ইয়া করে থাকা লাগবে।
Guys. Oh. মাঝখানে না আসলে বুঝতাম না যে প্রাকৃতিক অ্যাডভেঞ্চার কাকে বলে। Guys. কন্যা তো এর মধ্যে দেওয়া ভালো বাক্কা 10 মিনিট আগে পারবো না, এত সময় দিতে পারবো না। ওই জায়গায় সময় দিছি আমি। টাকা দিয়ে না আসলে ওখানে অভিযোগ করেন আমাদের বিরুদ্ধে। করেন করেন আমাদের বিরুদ্ধে অভিযোগ করেন। আপনাকে এখানে 8 ঘন্টা সময় দিচ্ছি, ছবি তুলে নিলাম। এই জায়গায় ওখানে ওখানে কতক্ষণ ধরে রয়েছি, এর মুখে দূরে কতক্ষণ ধরে ওই টাকা এসে দিকে না আমরা আসছি সেই আমরা কত দূর থেকে আসছি। এখন আপনারা যদি একটু মিনিমাইজ না করেন তাহলে তো হবে না। আপনারা আসার প্রয়োজন নাই আমাদের। না এটা তো ফ্রিতে আসছি নাকি? আপনার বন্ধ করে দেন, তাহলে আপনারা বন্ধ করে দেন। তো এখানে ঝগড়া লেগে গেছে গাইস। মনে করেন তারা মানুষকে শিক্ষা দিবার আমরা আছি এখানে। ওর মনে হলো প্রেসিডেন্ট হোক, প্রেসিডেন্ট ছেলে হলেও তাদেরকে আমরা এখানে শিক্ষা করবো। মাঝে মামা এতক্ষণ কি বলছেন একটু করে বলেন তো, ব্লগে নেই, এটা সম্পর্কে একটু বলেন না কিছু। দেবতা কুমে, হ্যাঁ যারা এ দেবতার ভিতরে দেবতা পাথর উঠার জন্য নিষেধ, হ্যাঁ ওরা বলে যে দেবতা পাথরকে মাতু দিয়া ভাঙবো। হ্যাঁ ওর কি করতে পারবেন? দেবতা পাথর উপরে উঠার জন্য নিষেধ। ওর বলে যে দেবতা পাথর উপরে আমি বসে ইয়া করবো, মানাই না। মানে না আর কি। আমরা মুসলিম হ্যাঁ হিন্দু মনে করেন বিভিন্ন ইয়া করে বলে আর কি। তো মামা বলার দায়িত্ব বলছিলাম। হ্যাঁ তো মামা মূলত বুঝাইতে চাইছে যে এখানে যে পাথরগুলো আছে ওখানে দেবতা কুম শিকার খাওয়ার জন্য নিষেধ। ও হ্যাঁ হ্যাঁ হয়তো করা মনে করেন পাতি কদম করার জন্য, স্লোগান দেওয়ার জন্য নিষেধ। ওরা নামা নাই, মোবাইল 1.5 লাখ টাকা হারাই গেছে। কে করছে জানেন? হ্যাঁ এ দেবতা। হ্যাঁ দেবতা অর্থ মানে ফেরেশতা। ফেরেশতা। ওর কথা এখানে দেবতা কুম মানে ওর বাড়ি ওর। হ্যাঁ হ্যাঁ এ দেবতা পাথর আছে বিদায় এ পানি আছে, দেবতা কুম আছে। হ্যাঁ আপনারা এটা চিন্তা করেন। হ্যাঁ আমার বাড়িতে জায়গায় আপনারা যদি আপনারা নিয়ম চলবে, সেটা আমি কখনো মারবেন না কখনো না। আপনারা বাড়ি যায় আপনারা নিয়ম কানুন মানতে হবে। আমার বাড়িতে আসা আপনারা মেহমান, আমার বাড়ির নিয়ম কানুনটা আপনারা মানাতে হবে। তো মামা এই নিয়ম কানুনটা চালু করছে কে? চালু করছে মনে করেন কত হাজার বছর হয়ে গেছে। ও মনে করেন ইসলাম মুসলিম ধর্ম পালন করবেন, হ্যাঁ হিন্দু ধর্ম পালন করবেন,
হ্যাঁ হ্যাঁ খ্রিস্টান ধর্ম পালন করবে, যারা বুদ্ধ আছে বুদ্ধ পালন করবেন, কোনো তো বাধা নাই। হ্যাঁ সেপারেট এত সমস্যা নাই না। না না তো মামা মূলত বুঝাইতে চাইছে যে যারা এখানে আসলে এটা যে মুসলিম মানুষ আল্লাহ বলবেন, হ্যাঁ 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 বৌদ্ধ মানুষ ফেরা বলবেন, হ্যাঁ খ্রিস্টান মানুষ কৃষ্ণ বলবেন, হ্যাঁ হিন্দু মানুষ রাম বলবেন, যাই যা হ্যাঁ। ধর্ম দিয়ে তার বলবেন, বলবেন। কোনো অসুবিধা নেই। তো এটাই। মামা অহিংসা নাই। মামা মূলত এটাই বুঝাইতে চেয়েছে যে এটা একটা এটাকে পবিত্র স্থান। পবিত্র জিনিস, হ্যাঁ দেবতা বলে যে এখানে আসলে পবিত্র জায়গা। কোনোভাবে আপনি এই জায়গাটাকে অপবিত্র বলতে পারবেন না বা অপমান করতে পারবেন না, তাইলে কিন্তু আপনার উপরে যে কোনো একটা অভিশাপ এখানে পড়বে। হয়তো আপনাদের কিছু চলে যাবে, হয়তো অসুখ হবে, না হলে মোবাইল, অনেক কিছু। মামা এটাই বলতেছে অনেকজনের মোবাইল এখানে পড়ে গেছে এবং আপনাকে অবশ্যই মানতে হবে এখানে আসলে। যে যে ধর্মে হোক না কেন, হ্যাঁ। মানে স্রোতটাকে স্মরণ করতে হবে। করতে হবে। তো বেশি স্রোতের কারণে আমরা এগুলোতে যাই নাই, ওনারা না করছি যে এগুলোতে এখন ইয়া করা যাবে না, এই জন্য আমরা পরে নৌকাতে করে ঘুরছি আর কি। মানে ব্যাগ তো আমার কাছে নাই, তোর কাছে আছে টাকা? তো ফাইনালি চলে আসছি, আসি না মানে এখানে চলে আসছি। আসছি, হ্যাঁ হ্যাঁ তা আসছি। মানুষ অনেক কমে গেছে এখানে। মানুষই তো না, আমরা লাভ। এখানে সকালে মনে হয় মানুষ ছিল, সকালবেলা থাকে যে এখান থেকে যাইতে যাইতে অনেক ইয়ে লাগে, তো সময় লাগে, তো এই কারণে। আমার কাছে যা ছিল সব নিয়ে নিচ্ছে। গাইস আমরা চলে আসছি। তো গাইস আমরা এখন আস্তে আস্তে চলে যাচ্ছি। আমরা এই লাস্ট, এখানে আর কোনো ট্যুরিস্ট নাই, কারণ আমরা অনেক দেরি করে আসছি। তো এই যে আমাদের পিছনে কিন্তু আর কোনো ট্যুরিস্ট নাই, এখানে যারা আছে তারা হচ্ছে এখানে কাজ করে তারা। আমরা যে পানি পারম না, আমরা এই লাস্ট, আমরা চলে যাচ্ছি এখন। এই যে মামা আমাদের মাঝি। পানি নিচে দিন থাকে। হয়তো না। ভাই সবাই এনজয় করছেন? না ভাই, বলে বিয়ে করতে পারি নাই ভাই। এখানে খাইস না। তো আমরা চলে যাবো। আমাদের গাইড ভাইকে অনেক ধন্যবাদ। হ্যাঁ না না আমার ভালো লাগছে ভাই, আপনি অনেক ভালো করে ইয়া করছেন একদম। গাইস আমরা এখন আস্তে আস্তে চলে যাব। আমরা যে জায়গা থেকে আসছি ওই জায়গার নাম কি রে? কচ্ছপতলি বাজার। আমরা দেবতাকুম থেকে বের হলাম মাত্র আর কি। ও আমরা এখন মাত্র দেবতাকুম থেকে বাইরে হয়েছি। ড্রাইভারে ফোন দিতে হইব ভাই আমরা কচ্ছপতলির উদ্দেশ্যে রওনা করতে হবে ভাই। তো আমরা কচ্ছপতলির উদ্দেশ্যে এখন রওনা দিব, এরপর ওইখান থেকে গাড়িতে করে ডাইরেক্ট বান্দরবন সিটিতে চলে যাব না। আমাদের গাইড ভাইকে অনেক ধন্যবাদ। হ্যাঁ দেখা হবে যদি অন্য সময় আসি আর কি। তো গাইস আমাদের গাইড অনেক ভালো ছিল, অনেক শান্ত মেজাজি ছিল, অনেক ভালো লাগছে, ভাইকে অনেক ধন্যবাদ। স্লো ট্রাভেলার ভাই। হ্যাঁ শিলবাধা গ্রাম, এই গ্রামের নাম শিলবাধা। শিলবাধা, ভাই এটার নাম কি কি বলছেন যে? শিলবাধা গ্রাম। তো এই গ্রামটার নাম হচ্ছে শিলবাদা। শিলবান্ধা গ্রাম হয়ে দেবতাকুমে ও, যাওয়া যায়। তো আমরা যখন দেবতা ক্যাম্পে যাব বা আপনারা যারা আসবেন যাবেন, এই এই পাড়া দিয়ে যেতে হবে, শিলবাদা পাড়া দিয়ে। এখানে বাড়িঘর দেখেন গাইস। ভালো আছেন?
আমরা মাঝে মধ্যে দেখেন আপনাদের মতো ব্লগাররা দেখে দেখে না আমু আমরা এই আপনাদের মতো লোককে আমার ঠকায় বুঝছেন আপনি আমার ইনভাইট করতেছেন কে ভাই এই অবস্থা হইলে ইন্টারভিউ একটা নেওয়ার দরকার ছিল দেখলাম সব মানে এটার ভিতরের ছবি আছে ওইগুলোর মধ্যে গাইস তাদের বাড়িঘরগুলো দেখেন নিচে থেকে একটু উপরে করে বানাইছে তারা একটু ভিন্ন রকমের আজকে সারাদিন হিচাইকিং করার পরে এখানে আসছি এখানে আসার পর সারা বিশ্ব গাইড আছে দেখো দেখুন ঘুরছি এখন চলে যাওয়ার পথে মাঝি মাঝি গাইড না মাঝি মাঝিরা তখন বেলা একটা নিয়ে বেলা মানে হচ্ছে ইয়াটা কি জানি বলে বেলা একটা নেবে বেলা আছে পানি হয়তো পরিস্থিতির কারণে আপনারা বেলা পান না আমি তো একটু কম থাকলে তো বেলা উঠে যেত এটা তো মনে আছে তো মনে আছে না পানি তো পরিস্থিতি তো খারাপ হয়ে যেতে বলে আপনি ছবি না দাদা, ঠিক আছে সরি দেখেন যে পুরো রোড পাহাড়ি ছবি না তোলার জন্য বলতেছে এগুলা কি কালা না ছবি তুলি না ভিডিও না অফ না এটা এরকম যায় স্ক্রিনটা অন করে দিছি আর কি বুদ্ধি যাবেন যে হ্যাঁ কিভাবে যাবো যায় না বুদ্ধি চলে চাচা ও ভাই এতটুকু বুঝলে মোবাইল আছে পকেটে গাইস ইয়াসিন ও আল্লাহ জুতা 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 আমার আমার আপনি কোন দিকে যাচ্ছেন ও, ক্যামেরা দেন না 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 ফোনটা সমস্যা নেই এখন দিতে দেওয়া পরে যাবে ভাই ভাই রে ভাই রে ভাই অনেক স্পিড তো ভাই আসতে পারবেন বাবা কই স্পিড আমার তো ভালোই লাগলো ভাই দুঃখ পেয়েছি আমি ও মাই পাথর আছে বড় বড় পাথর দিচ্ছে সাবধানে পাথর আছে সিরে গেছে একদম ঠিক আছে না এই যে ও সুন্দর একটা বল আছে একটা ভাই আছে রে ভাই এই স্রোতে ভাই ওই দিক দিয়ে ভালো আছে পাহাড়টা দিয়ে ভাই আন্দার মানিক কানিক ওই দেখতে কইরে ইয়াসিন আমাদের কাছে একটা নাই পকেটে কি বিছে রে এটার কেস ও আচ্ছা আচ্ছা। ওয়াটারপ্রুফ কেস এটা আচ্ছা আমগুলো কে এরা কই গেল ও আচ্ছা এরা ডলারে যাবে ট্রলারে করে বোটে করে উঠে করে তারা 20 টাকা দিয়ে জন্য দেখতে যেতে যেতেছে না কিভাবে বলতো ট্রলারে উঠলাম বুঝলাম না Guys, আমি তো আরেকটু হলে যে পানিতে করে চলে যেতাম সিধা ও ভাই ওরকম গেছে আমরা তো গাইস এটা আমার লাস্ট ট্রিপ ছিল আমি যাদের সাথে যাওয়ার কথা ছিল তাদের সাথে যেতে পারি নাই কারণ আমার ব্যাগ এটা একটা দোকানে লক করা ছিল তো ওনার জন্য প্রায় আমার 1 ঘন্টা ওয়েট করা লাগছে পরে এখন আমি